ঠাকুমা, কেমন লাগছে আপনার? খুব সুন্দর, আনন্দ। আমার খুব আনন্দ লাগছে। আমার নাচ Hey guys, it's me Shopton and welcome to another vlog. তো আজকে কিন্তু খুবই স্পেশাল একটা দিন, কারণ আজকে আমার বড় ভাই স্বপ্ন সাহার তার জন্মদিন। তো guys, এটা কিন্তু তার 19তম জন্মদিন। তো guys, এই জন্মদিনটা আর তেমন বড় করে করি নাই, আশা করি এর পরের বার আমরা খুব বড় করে করতে পারবো। তো গাইজ এবার চলেন সবার সাথে পরিচয় হয়ে আসা যাক। চলেন এবার সবার সাথে পরিচয় হয়ে আসা যাক। এই যে হ্যালো মিস্টার, কি অবস্থা? কেমন আছো? আর জন্মদিনটা কেমন ভালো লাগছে? তো গাইস চলেন এবার আমার দাদুর কাছে যে আমরা ইন্ট্রোটা নিই। হ্যালো দাদু, আপনার কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে। আপনার জন্মদিনটা কেমন লাগছে? খুব ভালো লাগছে। ঠাকুমা, কেমন লাগছে আপনার? খুব সুন্দর, আনন্দ। আমার খুব আনন্দ লাগতেছে। আমার নাতির জন্মদিন। গাইস চলেন এবার এই যে থার্ড নাম্বার পারসন দিদিমা, চলেন দিদিমা, তোমার কেমন লাগছে এই অনুষ্ঠানটা এসে? অনুষ্ঠান থেকে সুন্দর লাগতেছে, খুব সুন্দর লাগতেছে, এখানে এসে কেমন ফিল হচ্ছে? ভালো হচ্ছে। চলুন গাইস এবার আমরা চলে যাই আমাদের মেইন আকর্ষণ, আমাদের বার্থডে বয়ের কাছে। চলে আসলাম আমরা বার্থডে বয়ের কাছে, এবার আমরা তার ফিলিংসটা শুনি। তো গাইস আমার তো অনেক বেশি ভালো লাগছিল, কারণ এত সুন্দর একটা পরিবেশে এসে এত সুন্দরভাবে সবার সাথে একটা অন্যরকম মুহূর্ত সবার সাথে আমার জন্মদিনটা পালন করতে পেরে আমি অনেক বেশি হ্যাপি। তো গাইস আমাদের কিন্তু খেয়ালই ছিল না এখানে যে আমাদের মাইক্রোফোনে চার্জ শেষ, তো এখানে একটু সামান্য ভুল হয়েছে, এর জন্যই আমরা পরে ভয়েসটা দিচ্ছি। সো গাইস দেখতে দেখতে কিন্তু এবার আমাদের থার্ড নাম্বার পার্টটা শুরু হয়ে গেল, এবার আমরা কেক কাটতে যাবো। তো গাইস চলুন কেক কাটা দেখে আসা যাক। Happy birthday to you. দাদা এটা সরো, এদিকে এদিকে এদিকে। হালকা হালকা দাদা। খাবারে খাওয়াই দে। নাও মাদার তেরেসা, এইটা আমার, দাও দাও দাও। আমাদের দাদা কিন্তু এখানে কেক সামনে নিয়ে এই যে বইছে, ঠিক আছে? এখন সে ওখান থেকে কেক খাওয়া শুরু করবে, কিন্তু কখন শেষ হবে আমরা জানি না, কেক খাওয়া সে শুরু করবে। এই যে কেবল একটা শুরু করতেছে। তো গাইস কেক কাটার পরে সবাই মিলে আমরা একটু ফটোশুট করছিলাম, ফ্যামিলি ফটোশুট। ফ্যামিলির সবাই একসাথে দাঁড়িয়ে আমরা অনেক মজা আনন্দ করছিলাম, তার সাথে কে কোন পোজে দাঁড়িয়ে ছবি তুলবে সেগুলো আমরা রেডি করছিলাম, এবং সবাই মিলে অসম্ভব আনন্দ করেছি আমার এই প্রোগ্রামটাতে। এবং আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। এরপর কিন্তু গাইস দেখতে দেখতে আমাদের চলে আসলো আমাদের খাবার পর্বটা, এবং দেখতেই পাচ্ছেন আমরা পরিবারের সকলে একসাথে বসে কিন্তু খাওয়া দাওয়া করছি, এবং এই সময়টা আসলে স্মৃতিমধুর হয়ে থাকবে সবার স্মরণে। এখানে আমার দুই ভাগ্নি শুরু করে আমার বড় মা, মা বাবা, বন্ধু এবং দাদা সবাই একসাথে বসে কিন্তু আমরা খাওয়া দাওয়া করছিলাম, এবং এইটা কিন্তু খুবই একটা ভালো মুহূর্ত ছিল। আসলে
একটা বেস্ট কাটানো মুহূর্ত, আমার লাইফের একটা বেস্ট কাটানো মুহূর্ত পরিবারের সাথে, সেটা কিন্তু এটা ছিল। গাইজ আমি দেখাবো আমার সাথে সকালে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের। গাইজ দেখতেই পাচ্ছেন যে আমার কিভাবে আটা ময়দাতে দুধ বানিয়ে দিচ্ছে এরা। বলছি যে এই যে এগুলো নষ্ট না করে একটা মানুষ খাইতে পারতো, আমারে দিলেও তো আমি খাইতে পারতাম, মনটা শান্তি দিতে পারতাম যে খাইছি। এবার এগুলো নষ্ট করে কি লাভ? এই আটা যে এই যে মানুষ ভাই বন্যায় যারা পড়েছে তুমি পাবো, যারা বন্যায় পড়ছে, এই যে মনে করেন এই যে যে আটাগুলো এইভাবে নষ্ট না করে তারা তাদের দিলেও তো কাজে লাগছে এইভাবে। আর আমি নিজে খালিও তো আমার মনটা শান্তি দিতে পারতাম, কিছু খাইতে মাথাটা একটু দেখায় দে সবাই। এই সব থেকে বাড়ি দিতে আসতেছি আসতেছি। সো গাইস ভিডিওটা আপনারা এনজয় করলেন, আমার বার্থডে ব্লগের ভিডিওটা। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগলো, বা আমার কাছেও খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা পরিবেশে ফ্যামিলি নিয়ে সুন্দর একটা পরিবেশে ভিডিও মানে আমার জন্মদিনটা সেলিব্রেট করতে পারলাম। এবং আপনারা আশীর্বাদ করবেন যাতে আমি মানে জীবনে মানে বড় হতে পারি, ঠিক আছে? এতটুকুই আজকে, মানে সবার সাথে ফ্যামিলি মেম্বারের সাথে ইমোশনাল হয়ে গেছে অনেকটা। তো যাই হোক গাইস, আজকের মতো ভিডিও ছিল এতটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কি করতে হবে গাইস, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো বাকি কথাটুকু আমি বলেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, গুড বাই। কেমন লাগলো?